তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। পেছনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আমার ডিউক 390। তো আজকে এসছি ডিউক 390 যে ফোক সিল কভার হয়, সেই ফোক সিল কভার নিয়ে এসছি। আমি অর্ডার করেছিলাম, কালকে অর্ডারটা ডেলিভার হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি ইনস্টল করতে হয়। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা মোটো জিনিয়াসের, এটা আমি অর্ডার করেছিলাম। এর মধ্যে আছে ফোক সিল কভার। তো এটা আনবক্সিং করা যাক, দেখা যাক। এর মধ্যে আছে ফোক সিল কভার, বক্স খালি, আর কিছু নাই। তো দুটো ফোক সিল কভার আছে, যার মধ্যে মোটো জিনিয়াসের ব্র্যান্ডিং করা আছে, আর জিপ টাই দিয়েছে চারটে জিপ টাই দিয়েছে লাগানোর জন্য। তো চলো ইনস্টল করা যাক, দেখা যাক। তোমরা এখানে দেখতে পাবে অনেক ময়লা জমে আছে। এই যে যেটা এরকম করে যে টানলে ময়লাটা বেরিয়ে আসবে, এই ময়লাটাই আস্তে আস্তে জমে এই সিল কেটে দেয়। তো যেই কারণে এই সিল কভারটা ইনস্টল করা খুবই জরুরি। এই যে দেখতে পাচ্ছ তোমরা কেমন ময়লা বেরিয়ে আসছে এর ভেতর থেকে। তো এটা প্রথমে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে দেন ওটা ইনস্টল করব। চলো। তো এই যে কাপড় নিয়ে নিয়েছি, ভালো করে এটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে। যত ময়লা আছে সেই ময়লাটা যেন ভালো করে পরিষ্কার হয়, দেন তারপর এটা ইনস্টল করতে হবে। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে, যতটা পারবে ভালো করে পরিষ্কার করে নিয়ে, তারপরে এখানে ওয়েল করেও দেওয়া আছে, দেন এটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে এটা ঢুকিয়ে নিয়ে ওয়েল ক্রোটা লাগিয়ে দিতে হবে। তারপরে এই যে জিপ টাইটা দিয়েছে, জিপ টাইটা এর ভেতর দিয়ে ঢুকিয়ে, এইটা দিয়ে আবার ঢুকিয়ে, তো ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। প্রথমে অ্যাডজাস্ট হয়ে গেলে এটা টাইট করে দিতে হবে। টাইট করে দিয়ে এটাকে এদিকে সিম্পলি ঘুরে দিতে হবে। বাকি যে অংশটুকু থাকছে এটা এর ভেতর দিয়ে আবার এখানে ঢুকিয়ে দিতে পারবো, বা অথবা তোমরা চাইলে এটা কেটেও দিতেও পারো। তো এরকম লুকটা দেবে। তো ওই দিকটাও ইনস্টল করি, দেন তোমাদের আবার। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই ফোক সিল কভারটা ইনস্টল করা হয়ে গেছে। তো এটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ কেমন আসছে। আর এটা লাগানোর কারণ হচ্ছে, দেখো ওখানে ধুলো বসে, প্লাস হচ্ছে তোমাদের নোংরাটা দেখালাম। এটা যেহেতু ইউএসডি হওয়ার কারণে এখানে ধুলো বসে সিলটা কেটে যায়। সিলটা কেটে যাওয়ার কারণে ভেতরে যে অয়েলটা আছে পুরো অয়েলটাই বেরিয়ে চলে আসে। তো সেই কারণে অনেক খরচা পড়ে যায়। তো সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্যই এই সিল কভারটা তোমরা ব্যবহার করতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।